সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিডিআর হত্যাকাণ্ডের দল হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি করার সব ধরনের বৈধতা হারালো আওয়ামী লীগ। রাষ্ট্র ক্ষমতায় থেকে নিজ দেশের সেনা কর্মকর্তাদের এভাবে হত্যার নজির বিশ্বের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান। পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ দ্বারা বিডিআর হত্যাকাণ্ডে বৈদেশিক সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হয়েছে। বিদেশি ভাষার কথা শুনতে পাওয়া, বিদেশি ব্যক্তিবর্গের অ্যাম্বুলেন্স যোগে পলায়ন, তোরাপালির কল লিস্টে বিদেশি কলের উপস্থিতি, ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের সাথে তার স্ত্রীর সর্বশেষ টেলিফোনে ক্যাপ্টেন তানভীর হায়দারের বক্তব্য ইত্যাদি প্রমাণ করে যে এ ঘটনায় বিদেশি সংশ্লিষ্টতা ছিল। এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে উদ্দেশ্যগুলো সফল হলে তার সুবিধাভোগী হতো ভারত। অপরদিকে ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন ভারতীয় গবেষক তাদের গবেষণাপত্রে নিজেরাই স্বীকার করেছেন যে ২৫ ফেব্রুয়ারি ২০০৯ এর ঘটনার পর শেখ হাসিনাকে উদ্ধার করার উদ্দেশ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনার জন্য সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেছিল। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সরকার ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছেন যে দ্য থ্রেট ওয়াজ রিয়েল। তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদও বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী পিলখানা আক্রমণ করলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করত এবং আর ফিরে যেত না। বিএসএফ এর সঙ্গেও ভারতে আশ্রয়ের জন্য অনেক বিডিআর সদস্যের যোগাযোগ হয়েছিল। কমিশনের প্রধান মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, মুন্সি আলাউদ্দিন আল আজাদ যুগ্ম সচিব, ডক্টর এম আকবর আলী ডিআইজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ নেওয়াজ খান চন্দন। পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তার স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এ ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। তিনি বলেন, আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো কারো ৮ ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি। ফজলুর রহমান বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে প্রধান সমন্বয়কের ভূমিকা। তা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০ থেকে ২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে ২ শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও। এ ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। তিনি বলেন, ওই ঘটনার সময়ে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার। ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন
যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায়। বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে জেনারেল তারেক সিদ্দিকের নেতৃত্বে প্যারালাল সেনা কমান্ড গঠন করা হয় বলে জানিয়েছে তদন্ত কমিশন। কমিশনের প্রধান ও বিডিআরের সাবেক ডিজে মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করা হয়। রোববার সন্ধ্যায় রিপোর্ট হস্তান্তর করার পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে জেনারেল তারেক সিদ্দিকের নেতৃত্বে প্যারালালে সেনা কমান্ড তৈরি করেছিলেন সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে তারেক সিদ্দিকী এবং তার সহযোগীরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সব ধরনের তৎপরতা চালায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। সে সময় এই ঘটনায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল মঈন আহমদ সহ কয়েকজন সেনা কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই ঘটনায় ২টি মামলায় বিডিআর সদস্যদের সাজা হলেও নেপথ্যের নায়করা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। এই রহস্য উদ্ঘাটন ও দোষীদের চিহ্নিত করতেই এই তদন্ত কমিশন গঠন করা হয়। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, কমিশন তাদের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু তাদের বের হয়ে যাওয়ার কোনো রেকর্ড পাওয়া যায়নি। দুবাইতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এদের পার করে দেওয়া হয় বলে জানা যায়। তবে তারেক সিদ্দিকের এই প্যারালাল কমান্ডের চাপে ওই সময় দুটি কমিটি গঠিত হলেও সিভিল এভিয়েশনের কেউ এ নিয়ে মুখ খোলেনি বা অফ রেকর্ডেড ওই ফ্লাইটের অপারেশনকে বাধা দিতে পারেনি। প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে আরও কিছু ভারতীয় নাগরিকের চলে যাওয়ার রেকর্ড আছে, তবে ঢোকার রেকর্ড নেই। ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেস হোসেন বেলাল এমপি, মির্জা আজম, আসাদুজ্জামান নূর এবং শেখ সেলিম সাবেক বিডিআর সদস্য তোরাব আলী ও তার ছেলে লেদার লিটন বিডিআর হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।